ভারতের অতি পাকনামির ফলে যে হামলা করেছে পাকিস্তানের উপরে, এই হামলা করার পরেও যে পাকিস্তান ভারতের ৫ টা যুদ্ধবিমান ধ্বংস করে ফেলেছে বা নিয়ন্ত্রণ বা এই যে ৫ টা যুদ্ধবিমান ধ্বংসই করেনি বরঞ্চ তাদেরকে দেখিয়ে দিয়েছে তাদের সক্ষমতা। পাকিস্তানের সক্ষমতা কি রয়েছে সেই সক্ষমতা দেখিয়ে দিয়েছে। এই যে এই ৫ টা যুদ্ধবিমান ধ্বংসের ফলে বা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভারতের বিপুল পরিমাণ অর্থ নষ্ট হয়ে গেছে বা তারা যে প্ল্যানিং করে যে পাকিস্তানের উপর হামলা করেছে, এই হামলা করার আসলে সফলতা কতটুকু হয়েছে পুরো বিশ্বই দেখে ফেলেছে যে ভারত কতটা শক্তিশালী বা ভারতীয় যে উপমহাদেশে বা দক্ষিণ এশিয়ায় যে ভারত কতটা শক্তিশালী একটা রাষ্ট্র তা সবাই দেখতে পেরেছে। কারণ তারা যে প্ল্যানিং করে অ্যাটাক করার ফলেও সামান্য কিছু লোক মারা গেছে বরঞ্চ তাদের ৫ টা যুদ্ধবিমান ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং পাকিস্তানের ২০ প্লাস লোক মারা গিয়েছে বা আহত হয়েছে আরো প্রায় ৪০ প্লাস। তারপরে ভারতের ১০ জন প্লাস মারা গিয়েছে বা আহত হয়েছে এরকম ৪০ প্লাস। তো সবগুলো মিলিয়ে যদি দেখা যায় সেক্ষেত্রে এই সফলতা, এই যুদ্ধ বা আক্রমণ করা হয়েছে। আক্রমণ করার ফলে আ ভারত ততটা সাফল্য অর্জন করতে পারেনি। কারণ তারা নিজের থেকে প্ল্যানিং করে যে এই যুদ্ধ পরিচালনা করেছে বা এই যে হামলাটা করেছে, এই যে হামলাটা করেছে, এই হামলা করার পরেও তারাই ক্ষতিগ্রস্ত বা তারাই যে তাদের অর্থনৈতিক বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। তো এর পরবর্তীতে যদি কোন প্রকার হামলা করে ভারত পাকিস্তানে বা পাকিস্তান ভারতে, তো এই ২ টা রাষ্ট্র যদি এই বিষয়গুলো হিসাব নিকাশ করে করলে তাহলে হিসাব নিকাশ করলে তাহলে দেখা যাবে এই যুদ্ধ কোনো ভালো কিছু এনে দেয় না। তো যুদ্ধ বা হামলা এটা খুবই একটা খারাপ একটা কাজ। তো এই বিষয়গুলো যদি নজরে এনে প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধ না করে বা কোনো এই যে যুদ্ধের উস্কানি দেয়া বা উস্কিয়ে দেওয়ার ফলে এই যে যুদ্ধ করা বা কোনো দেশের উপরে আক্রমণ করা, এটা এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে যা ক্রমশ একটা দেশের সাথে একটা দেশের যে যুদ্ধ লাগার বা হামলা চালানোর যে প্রক্রিয়া তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াগুলো দিন, দিন প্রায় রাষ্ট্র এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে বিশেষ করে দেখা যায় যে বর্তমানে পৃথিবীর বিশ্বে উন্নত বিশ্বের পৃথিবীতে প্রায় অনেক রাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিচালনা করছে যে ইউক্রেন, রাশিয়া ছাড়াও অনেক অন্যান্য অনেক রাষ্ট্রই এই যে যুদ্ধ করছে তাদের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধ একটা দেশের উন্নয়নকে ধ্বংস করে ফেলে বা যে দেশগুলোর মধ্যে যুদ্ধ হয়, এই দেশগুলো ধ্বংসে নিমজ্জিত হয়ে যায়। তো একটা শক্তিশালী রাষ্ট্র যদি একটা তুলনামূলক কম শক্তিশালী রাষ্ট্রের উপরে যে আক্রমণ করে যেহেতু কম শক্তিশালী রাষ্ট্রের উপর আক্রমণ করা হয়, তুলনামূলক কম শক্তিশালীর উপর রাষ্ট্রের উপর আক্রমণ করা হয়, তারা কম পারবে, তারা ধ্বংসপ্রাপ্ত বেশি হবে বা আঘাতপ্রাপ্ত বেশি হবে, তাদের ক্ষয়ক্ষতি বেশি হবে, এটাই স্বাভাবিক। বাট যারা শক্তিশালী রাষ্ট্র, তারা যদি মনে করে যে আমরাই আক্রমণ করে তাদের ক্ষতি করলাম বা ধ্বংস করলাম আর আমরা জিতে গেলাম, বরঞ্চ তারাও তাদের বিরুদ্ধে যখন আক্রমণ করা হয়, তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হলেও তারাও হয়। এই যে পৃথিবীতে যুদ্ধ হয়েছে বা ১ম বিশ্বযুদ্ধ হয়েছে বা ২য় বিশ্বযুদ্ধ হয়েছে, এর পরবর্তীতে